নয়। তোমার মতন বৌদি যদি ঘরে থাকে তাহলে কার মনটা বাইরে থাকে? সরে যাও এখান থেকে। এমনিতেও তো তোমার দাদার সাথে রোজ ঝগড়া হয়। আমাকে খুশি রাখো, আমিও তোমাকে খুশি রাখবো। তোমার দাদাকে আসতে দাও। আজকে আমি তোমার নামে সব জানাচ্ছি। অনেক হয়েছে। আজকে দেখো আমি তোমার দাদাকে সবকিছু বলবো। দাদাকে তো জানাবি, তার আগে আজকে দাঁড়াও, তুমি দেখো তোমার সাথে কি হয়। নে এবার কর। এনে আঁচলটা ফেলে দিলাম, তুই বললে ব্লাউজটাও খুলে দেবো। কর, আমার সামনে কর। কেন লজ্জা পাচ্ছিস তুই? কর আমার সামনে। এগুলো তুই কি করছিস দাদা? কেন বুঝতে পারছিস না কি করছি? তুই দাদা আমার পেছনে করছিস, আমার সামনে কর না। লজ্জা করছে? দাদা তোর কোথাও ভুল হচ্ছে। ও তোমার বৌদি হয়, আর আমি বৌদিকে এরকম নজরে দেখবো? কখনোই না। তাহলে তোর বৌদি আমাকে মিথ্যে বললো? এতটা নিচে নামতে পারিস তুই? এতটা নোংরা? বৌদি তো মায়ের সমান হয় রে। মাকে যতটা সম্মান দেওয়া উচিত, বৌদিকেও ততটাই সম্মান দেওয়া উচিত। আমার তো তোকে নিজের ভাই বোনের পরিচয় দিতে লজ্জা করছে। তুই এতটা নোংরামি করতে পারিস, এতটা নিচে নামতে পারিস? ছি ঈশান, ঈশান ফিরে যাওয়া ঠিক। দাদা তুই আমাকে ক্ষমা করে দে দাদা, এবারটার মতো আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আর জীবনে হবে না। আমি আর বৌদির দিকে খারাপ নজরে তাকাবো না দাদা, এবারটার মতো দাদা ক্ষমা করে দে দাদা, আর হবে না দাদা। এটা কোনো ভুল? তুই আজকে আমারও তোর বৌদির গায়ে ছোট হসনি। বাড়িতে মা বাবা আছে, তুই জানিস? তারা জানতে পারলে তুই কতটা ছোট হবে তাদের কাছে। কাউকে মুখ দেখাতে পারবি না তুই। আমার অনেক বড় ভুল। ঈশান এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, তোর কোনো কথা শুনতে চাইছি না। ঈশান এই বাড়ি থেকে বেরিয়ে যা এক্ষুনি।